টিটাগড়ে আবাসনের বন্ধ ঘরে বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যে স্থানীয় তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল সহ তার 2 অনুগামীকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও বিস্ফোরণের রেশ কাটেনি এলাকায়। শুধু 3 জন নয়, এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও শাস্তির দাবিতে দফায় দফায় সরব একাধিক রাজনৈতিক দল। এবার টিটাগড় বিস্ফোরণের নিন্দায় সরব বিজেপি। এনআইএ তদন্তের দাবিতে প্রতিবাদ সভা থেকেই শাসক দলকেই তুলোধনা অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বের। বিশেষ করে অভিযুক্ত আরমান মণ্ডলের মতো অসাধুদের এলাকায় টিকিট দেওয়ার নেপথ্যে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর নাম জড়ানোয় মুখ খুললেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তার সাফ জবাব, তারকা বিধায়ক সাংসদরা তৃণমূলে চাকরি করে, রাজনীতি করে না। তাদের মুখ দেখিয়ে তোলাবাজির দল করে। তৃণমূলের কাছে এমএলএর অর্থ মানি লুটিং এজেন্সি। তৃণমূলে আমাদের সিনেমা জগৎ থেকে যাদের নিয়ে যাওয়া হয় তাদেরকে চাকরি করবার জন্য নিয়ে যাওয়া হয়। তাদের মুখ দেখিয়ে পরিষ্কার ভোটে জিতে গিয়ে বাকি তোলাবাজি যেমন চলে যে এমএলএ মানে যেমন মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তৃণমূল সেটা কিন্তু পাল্টে দিয়েছে। এমএলএ মানে হচ্ছে মানি লুটিং এজেন্ট। তাই ধৃত কাউন্সিলর আরমান মণ্ডলের মতো চুনোপুটিদের গ্রেফতারি আখেরে শাসক দলের কেচ্ছা কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ারই চেষ্টা। এনআইএ তদন্ত রুখতেই তড়িঘড়ি গ্রেফতারি। কটাক্ষ প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। এমনকি ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে কোনো জোরালো ধারা দেয়নি পুলিশ, যাতে দ্রুত জেল থেকে ছাড়া পেয়ে যায় অভিযুক্তরা। এনআইএ তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। এনআইএ তদন্ত এই জন্য বলছি, ভারত সরকার নতুন যে আইন এসছে সেখানে স্পষ্ট বলা আছে এক্সপ্লোসিভ হলে তাকে এনআইএ ইনকোয়ারি করতে পারে, যদি এনআইএ সেটা বুঝে। এরা দায়ী নেই, এনআইএ সরাসরি নিতে পারবে না। আমরা হাইকোর্টে দ্বারস্থ হব যাতে কেসটা এনআইএ নিয়ে। এখন বিজেপির তোলা প্রতিটি অভিযোগের ভিত্তিতে তদন্তের গতি কি বাড়াবে পুলিশ, নাকি সত্যি বন্ধ ঘরে বিস্ফোরণের ধন্দ কাটাতে টিটাগড়ে আসরে নামবে এনআইএ? উত্তরের অপেক্ষায় টিটাগড়বাসী। শান্তনু আচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।